আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। প্রভাত ফেরি ও বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হল সুন্দরবন দিবস 2025। সুন্দরবন দিবস পালিত হয়ে আসছে কয়েক বছর ধরে। 11ই ডিসেম্বর সুন্দরবন জুড়ে পালন করা হচ্ছে সুন্দরবন দিবস। কিন্তু প্রতি বছরের মতো এবছরও 11ই ডিসেম্বর সুন্দরবন অঞ্চলের বিভিন্ন ব্লকের পাশাপাশি জয়নগর 1 নম্বর ব্লকে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল সুন্দরবন দিবস। এদিন সকালে প্রভাত ফেরির মধ্য দিয়ে সুন্দরবন দিবসের শুভ সূচনা হয়। দিবস পালনের নির্দেশ থাকে জেলা কর্তৃপক্ষের উপর। নির্দেশানুসারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এরপর বিডিও অফিসের পাশের মাঠে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় সুন্দরবন দিবস। এদিনের মঞ্চে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত ছিলেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস, জয়নগর 1 সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌম্যদীপ দাস, জয়নগর 1 পঞ্চায়েত সমিতির সভাপতি ঋতুপর্ণা বিশ্বাস, স্কুল ইন্সপেক্টর কৃষ্ণেন্দু ঘোষ সহ জয়নগর 1 পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মাধ্যক্ষ ও সুন্দরবন উন্নয়ন দপ্তর এবং ব্লক অফিসের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। এদিন ব্লক অফিস প্রাঙ্গণে ছোটদের বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে এসে জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস বলেন, সুন্দরবন উন্নয়ন পর্ষদের আন্ডারে 19টা ব্লক আছে। সেই 19টা ব্লকে আজকে সুন্দরবন দিবস উদযাপিত হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, আমাদের এই দপ্তরের মন্ত্রী বঙ্কিম হাজরা সহযোগিতায় এবং আর্থিক সহযোগিতায় আজকের এই ব্লকগুলোতে সুন্দরবন দিবস পালিত হচ্ছে। কারণ সুন্দরবনের মানুষ সুন্দরবন সম্পর্কে যদি সচেতনতা না হয়, সুন্দরবন সম্পর্কে যদি তারা না জানে, তাহলে সুন্দরবন বিষয়টা নতুন প্রজন্মের কাছে একটা অজ্ঞ থেকে যাবে। সেই কারণে এই দপ্তর এই 11ই ডিসেম্বর প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ে এই সারাদিন ব্যাপী সুন্দরবন নিয়ে পর্যালোচনা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এই ব্লকে করার ব্যবস্থা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের আমার জয়নগর 1 নম্বর ব্লক এবং 2 নম্বর ব্লকের এই সুন্দরবন দিবস উদযাপিত হচ্ছে। সকালে প্রভাত ফেরির মধ্যে দিয়ে এই প্রোগ্রাম শুরু হয়েছে। দপ্তরের আধিকারিকরা
তারা ব্লকে ব্লকে চলে এসেছেন। আমাদের এই জয়নগর 1 নম্বর ব্লকে সুন্দরম দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুরজিৎ দাস এসেছেন, জুনিয়র ইঞ্জিনিয়াররা এসেছেন। প্রতিটা ব্লকে তারা যাচ্ছেন দপ্তর থেকে প্রোগ্রামটা করার জন্য। শুধু প্রোগ্রামটা করার জন্য নয়, এই প্রোগ্রামটা করে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য, সুন্দরবনকে রক্ষা করতে গেলে, সুন্দরবনের এনভায়রনমেন্টকে রক্ষা করতে গেলে আমাদের কি করণীয়, এই প্রোগ্রামের মধ্যে দিয়ে সেগুলো আমরা আলোকপাত করি। জয়নগর 1 সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌম্যদীপ দাস সুন্দরবন দিবস উপলক্ষে জবর খবরের একান্ত সাক্ষাৎকারে জানান, নমস্কার সবাইকে। জয়নগর 1 নম্বর ব্লক প্রশাসনের তরফ থেকে আজকে 11ই ডিসেম্বর 2025 আজকে আমাদের ব্লক প্রশাসনের তরফ থেকে ব্লক অফিসের চত্বরে যে সংলগ্ন মাঠ রয়েছে সেখানে সুন্দরবন দিবসের সম্পর্কিত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানের শুরু হয়েছিল সকালে একটি প্রভাত ফেরির মাধ্যমে, যে প্রভাত ফেরির মাধ্যমে স্কুলের যে সমস্ত ছাত্রছাত্রীরা এবং ব্লকের অন্যান্য মানুষজন যোগ দিয়েছিলেন, সঙ্গে সভাপতি এবং কর্মাধ্যক্ষ এবং পঞ্চায়েত সমিতির অন্যান্য সদস্যরা। আজকের দিবসের মূল লক্ষ্য হলো এটাই, আমাদের যে সুন্দরবন সেই সম্বন্ধে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং এই সচেতনতার প্রসার যেন আমাদের মর্মে এবং কর্মে উভয় স্থানেই হয়। আমরা যেন আজকের এই দিবসের অনুষ্ঠানের পর থেকে আমাদের দৈনন্দিন কাজের ক্ষেত্রে এই সচেতনতাটা বৃদ্ধি করতে পারি, সেটা প্রকৃতি রক্ষার ক্ষেত্রে, প্রকৃতিকে বাঁচানোর ক্ষেত্রে, সেই বিষয়ে আলোচনা হয়েছে। পরবর্তীকালে আজকের দিবস বিষয়ক অনুষ্ঠান শুরু হয়েছে, যার মধ্যে অনেক অংশ রয়েছে, যার মধ্যে গান, নাচ, সুন্দরবন বিষয়ক তো রয়েছেই, তার সাথে সাথে বসে আঁকা প্রতিযোগিতা, তার সাথে সাথে কুইজ, ডিবেট সবকিছুই রয়েছে। এবং আমাদের এটাই আশা রয়েছে আজকে, যে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এই এলাকা এবং সর্বোপরি গোটা দেশে এবং রাজ্যে সুন্দরবন এবং যে ম্যানগ্রোভ সম্বন্ধীয় যে সচেতনতা সেটা বৃদ্ধি করবে এবং মানুষজন এই আমাদের যে অমূল্য সম্পদ তথা ম্যানগ্রোভ তার সম্বন্ধে আরো সচেতন হবে। এই বিষয়ে এটাই। সপ্তাহের প্রতিদিন চোখের ডাক্তার মানে জয়নগর রথ কালার আইসেফ আইসেফ আইসেফ।